আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো বন্ধুরা তোমরা সবাই চলে এলাম আজকের একটা নতুন ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা অন্য দিনের থেকে একটু আলাদা তো আশা করছি তোমাদের ভালো লাগবে বন্ধুরা এই তো গ্রামের বাড়িতে যেই পরিবেশগুলো হয় এই দিনে তো এই যে প্রত্যেকটা গ্রামের বাড়িতেই কিন্তু এই এরকম ধান কাটা মোলা এগুলোই কিন্তু এখন চলতেছে বন্ধুরা দেখো বাতাস নাই কে হাওয়া নাই কি করবো এখানে পাংখা দিয়া ধান উড়াইতে লাগছে তো এই যে এইভাবে ফ্যান দিয়ে উড়াইতেছি কারণ ফ্যান যদি না দিয়ে উড়াইতাম তাহলে হয়তো এই যে পাথারগুলোর মধ্যে নিয়ে গেলে ওইখানে বসে থাকতে লাগতো যে কোন সময় বাতাস আসবে হাওয়া বাতাস আসবে ওই সময় এইভাবে উড়ানো হয় অনেকেই উড়াইতেছে এইভাবেই কিন্তু আমরা এই তো বাড়িতে এমন করে উড়াইতেছি তো এটা আমার শাশুড়ি মার বুদ্ধি তো ওদের ধানগুলো এইভাবেই সম্পূর্ণ উড়ানো হয়েছে তো দেখো ওইভাবে আমরা উড়িয়ে নিলাম ওইখানে অনেক বড় জায়গা আছে ওইখানে উড়িয়ে নিলাম আর আমাদের বাড়িতে যদি উড়াইতে নিতাম তাহলে কিন্তু গাছ ঠাস একদম অবস্থা খারাপ হয়ে যেত তো যাই হোক দেখো এইখানে এই যে তোমাদের ভাইয়ার সাথে যে ধরে ধরে বস্তাগুলো আনতাছি অনেকটাই কষ্ট হয়েছে তারপরেও এই কাজগুলো করলাম কারণ হচ্ছে যদি না করি তাহলে তোমাদের ভাইয়া একলা পারবে না আল্লাহ খালি তোমার ভালোবাসাই করছি আমার শক্তি নাই গে একলা একলা তোমাদের ভাইয়া নিতে পারবো না এগুলা সেজন্য নিলাম একবারে হাতের অবস্থা নাই বন্ধুরা তো বন্ধুরা দেখো কাজের মাঝখানে অল্প জিরিয়ে তারপরে এই যে খাওয়া দাওয়াটাও করে নিই আর সকাল সকাল রান্নাবান্না করে রাখছিলাম তো খাওয়া দাওয়া করলে অল্প শরীরে এনার্জি পাবো তারপরে রেস্ট করে আবার এই কাজগুলো কিন্তু বাকি আছে এখনও অনেক বাকি আছে তোমরা দেখতে থাকো বন্ধুরা আজকে আমার জন্য দোয়া করো বন্ধুরা আজকে আমার অবস্থা খারাপ তো দেখো কাজ করতে যাই না তখন কিন্তু আর এই ভিডিও শ্যুটের কথা মনে পড়ে না কিন্তু আমাকে আপু মনে করে দিয়েছে বাংলাদেশ থেকে যে আপু তো আপু মনে করে দেওয়ার জন্য কিন্তু অনেক ধন্যবাদ দেখো আমি মানে যতই কষ্ট হোক তারপরেও কিন্তু ক্যামেরা শ্যুট করছি হ্যাঁ হাজিরা লাগবো তো এই যে এমন ভারী ভারী একটা বস্তার মধ্যে তাও অনেকগুলো ধান আছে 1 মনের বেশি করে আছে 1.5 মনের বেশি তো বন্ধুরা একটা বস্তার মধ্যে 1.5 মনের বেশি করে আছে এমন প্রায় তো এই কয়দিন না সংসারের কাজ একটু কম করে করা হইতাছে তো কম করে করা হইতেছে বলতে করা যদিও হয় তারপর অতটা মানে ক্যামেরা শ্যুট করা হয় না তো সবভাবে যদি প্রত্যেক দিন যদি ওই কাজগুলো করতে যাই তাহলে এই যে যেমন এক্সট্রা কাজগুলো কিন্তু পড়ে থাকবে আমার মানে এই কাজগুলো তোমাদের ভাইয়া তো আর একা করতে পারবে না তো দুইজনে মানে বরাবর খাটনি করতেছি তো যাই হোক দেখো আবার তোমাদের ভাইয়া তো সব দিন বাড়িতে থাকে না মানে তারপরেও ছুটি মানে নিয়ে এই কাজগুলো করতেছে আর কি নিজের কাজ ওদিকে অল্প কমিয়ে দিয়ে আমার সাথে এই যে এই কাজগুলো করে নিতেছে তো ধান সিদ্ধও করব দুইজন মিলে একসাথে ধান সিদ্ধ করব আর তোমরা ধান সিদ্ধ করা ধানের কাজ ভিডিওগুলো দেখতে ভালোবাসো তো ইনশাল্লাহ দেখো কয়েকদিনের মধ্যে ধান সিদ্ধ ধান শুকানো এগুলো ভিডিও আসবে তার সাথে সাথে সংসারের কাজকর্ম দেখতে পারবে তো এই আজকের ভিডিওতে বেশি কাজকর্ম রান্নাবাড়ি এগুলো তো শেয়ার করি নেই কারণ সকালেই রান্না করে নিছি এই যে সময় হয় না এগুলো কাজ করতে গেলে আর শরীরগুলোও না একদম জানি কি এরকম শুকনো শুকনো লাগে এই যে ধানের মধ্যে বেশিক্ষণ থাকলে না পুরো ড্রাই হয়ে থাকে স্কিনগুলো ভালো লাগে কি কয় এই যে আমার কোলে উঠছে ওইটারে কই দিছে আব্বা তুমি এত ভারী কে তোমার কোলে উঠে কয় হ্যাঁ আমি বাড়ি আমারই কোলে উঠে তুমি আমাকেই কও যে বাড়ি কে আব্বা তো বন্ধুরা মেয়ে উঠছে তোমাদের ভাইয়ার কোলে উঠা বলতেছে যে আব্বা তুমি এত ভারী কে ওমা তুমি যে মা হও তোমার আব্বার মা হও তো এটা বেটা হয় না তোমার আব্বা হয় দেখো বন্ধুরা এই গাছগুলো কত বড় হয়েছে ক্যামেরাতে এত বড় দেখা যায় না ছোটই দেখা যায় এই দেখো
একদম থোপা হয়ে এত বড় হয়েছে, মনে হয় কি টাবে দিছি। আর মাশাআল্লাহ দেখো মরিচ গাছগুলো কিন্তু এখন দেখছো মরিচ গাছ, এই যে এই মরিচগুলো কিন্তু চারা বুনছি আমি বীজ ফালাইয়া। তো বাড়ি ঘরের অবস্থাও কিন্তু একদম কি হয়ে আছে, খুব খারাপ হয়ে আছে, মানে ঘর ধর ওরকম পরিষ্কার করতে পারিনি। রুমটা পরিষ্কার আছে, রুমটা যখন ঘুম থেকে উঠছি তখনই একদম পরিষ্কার করে বাড়াইছি। তাছাড়া এই যে রান্না বান্না করছি, কলের পাড়ের বাসন টাসন কাপড় জামা সব রয়ে গেছে। আবার দেখো বারান্দাটারও একদম খুব খারাপ অবস্থা। আর এই যে ধান টান চারোদিকে উড়াউড়ি করতেছে না, একদম বাড়ির মধ্যে অনেক ধুলাধুলি উড়ে আসে। তো চারোপাশে কিন্তু আমাদের এই কাজগুলোই হইতেছে, আমাদের বাড়ির আশেপাশে সবার বাড়িতে এইরকম আর কি ধানের কাজ লাগছে। তো এই যে ধান যখন উড়ায় না গাড়ি দিয়ে, একবারে বাড়ি ঘরে মানে খের আইসে একদম ভর্তি হয়ে যায় ধুলো দিয়ে। আর এই ধুলাবালি কিন্তু গাছে টাছে ঘরে ঠরে, আমি তো এই কতদিন থেকে জানালা টালা খুলি না। তো বন্ধুরা এই যে দেখো এই ধানগুলো যে উঠে নিয়ে আসছি, কিন্তু বালু রয়েছে, কিন্তু তারপর রাস্তার মধ্যে পড়ছে, সবাই পাড়াবে সেজন্য মায়া লাগলো, এগুলো আমরা আনতে নিয়ে পড়ছে সেই জন্য উঠিয়ে নিয়ে আসলাম। এখন ঝাইরে গাইতে দেব, ওদিকে শোনো না, এই যে সামনে শোনো। তো এমনি তো উড়াইতে টুড়াইতে অনেক ধান হয়তো চিটার সাথেও চলে যায়, কিন্তু তারপরেও না এই ধানগুলো যখন রাস্তা দিয়ে পড়ে আসছিল আর পারে পারে লোক যাবে সেজন্য এত খারাপ লাগলো। তারপরে ধানগুলো না এইভাবে আমি উঠিয়ে নিয়ে আসতেছি। তো অনেকেই মানে এটা দেখে হাসতেছে, হয়তো ভাবতে পারে যে আমি এত মানে কি করি আর কি, চিপটামি করছি। আসলে চিপটামি না, সত্যি কথা বলতে তোমরা হয়তো জানো যে আমি কতটুকু কীরকম, হয়তো যারা রেগুলার ভিডিও দেখো আমি কিন্তু চিপটাবানা করি না, কিন্তু মানে এগুলো জিনিস আর কি, ধান চাউল এগুলো পাওয়া লাগবে, মানে পায়ের তলে পড়বে কীরকম একটা লাগে, সেই জন্য কিন্তু আমি উঠিয়ে নিয়ে আসলাম। তো এই দেখো কুলা ঠুলাও এগুলো ধুয়ে রাইখা দিলাম। কুর্তি আছে বন্ধুরা, তোমাদের ভাইয়া গিফট দিল আমাকে, এত কাজ করলাম না তার জন্য এটা আজকে উপহার, তাই না? কে আমি তোমাকে এত কাম করে দিলাম, বস্তা ভারী ভারী টাইনা দিলাম, তাহলে আমি হাজিরা পাবো না? দেখছো বন্ধুরা আমি এত কষ্ট করি, এত খাটনি করলাম, ওর সাথে সাথে বস্তা টানলাম, ধান উড়াইলাম, আর এখন আমাকে এই ড্রেসটা আমি অর্ডার করছি জন্য পয়সা ওই দিবে না বলতেছে। বন্ধুরা তোমরা সবাই বইলা দাও তো দিতে, কমেন্ট করে বইলা দাও, এটা আমাকে বোনাস দেওয়ার জন্য দিয়ে দিবা। হ্যাঁ দিও, আমি তাহলে কোনে পামু কি, এটা যদি ভালো লাগে তাহলেই দিব। আচ্ছা তাহলে পিন্দা ঠিন্দা ওর সামনে যাবো, যদি ভালো লাগে তাহলে দিব। তো দেখো কথা মতন কাজ, এই তো আমি ড্রেসটা পিন্দে একদম সুন্দর করে রেডি হয়ে নিছি। আর এখন যাব আমার একটা অ্যাকাউন্ট ঠিক করতে যাব। তো আমার আগে অ্যাকাউন্ট একটা করা হয়েছিল, ওই অ্যাকাউন্টে পয়সা রাখলে জানি না কিসের জন্য যেন পয়সাগুলো কাইটে নেয়, সেই জন্য একটা নতুন অ্যাকাউন্ট খুলবো। তো বন্ধুরা এই যে ড্রেসটা পিনছি দেখো, পিন্দা আজকে একদিকে আমরা যাইতেছি। তো সারাদিন কাজকর্ম করছি, এখন একটু বাইরে কাজের জন্য বানাইছি। তো কেমন লাগছে তোমরা কমেন্টে জানাই একটু। চলো মারি আসো, দেখো জুতা উল্টা করে পিনতেছে। তো এই তো বন্ধুরা ড্রেসটা পিনতে নিছি, আর কিরকম লাগছে ড্রেসটা, তো এটা কম দামের মধ্যেই আর কি মোটামুটি, তো একটা সুন্দর ড্রেস হয়ে গেছে। আর এই ড্রেসগুলো যখন পুরানো হয় না তখন বাড়িতেও পিনতে যায়, কারণ এটা সুতির কাপড়। তো বন্ধুরা আজকে সারাদিনের ব্লগটা তোমাদের কিরকম লাগে তোমরা কমেন্ট করে জানাও। আর তো চলো বন্ধুরা আজকে এখানে বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ নেক্সট আরেকটা সুন্দর ব্লগ নিয়ে আসার জন্য চেষ্টা করব।